এই দৃশ্য কোনো উন্মুক্ত মাঠে সাংস্কৃতিক আয়োজনের নয় কোনো গ্রামীণ ক্রীড়া আয়োজনেরও। গান ও বাদ্যের তালে তালে উল্লাস নৃত্য ও গ্রামীণ নানা খেলাধুলায় এভাবেই মেতে উঠেছিল সিরাজগঞ্জ জেলা কারাগারের কারাবন্দীরা। কারাগারের চার দেয়ালে বন্দি এই মানুষগুলোর কাছে ঈদ আসে ভিন্ন আবহ নিয়ে। উৎসবের এমন দিনে চাইলেও পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে না এরা। তাই তো উৎসবের দিনগুলোতেও নিরানন্দ থাকেন কারাবন্দীরা। নানা অপরাধে কারাবন্দী থাকা মানুষগুলোর ঈদ কিছুটা উৎসব মুখর করতে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ জেলা কারাগারে করা হয় নানা আয়োজন। কারা কর্মকর্তা, রক্ষী, কয়েদিরা সম্মিলিতভাবে ঈদুল ফিতরের দুদিন আগে থেকেই মেতে উঠেছিল পবিত্র ঈদুল ফিতরের নানা আয়োজনে। কারা অভ্যন্তরে অস্থায়ী ঈদগাহ মাঠ সাজানো, মেহেদিতে হাত রাঙানোর পর ঈদের দিন নতুন পোশাক পরে নামাজ আদায়, ভালো খাবার গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে ঈদ উৎসব কাটান 1026 জন কারাবন্দী। ছিল স্বজনদের সাক্ষাতেরও সুযোগ। কারাবন্দীদের সাক্ষাৎ ও এমন উৎসবমুখর সময় কাটার খবরে উচ্ছ্বসিত ছিল তাদের দেখতে আসা স্বজনেরাও। পরিবেশ অত্যন্ত ভালো। যারা জেল হাজতে আছে এবং তাদের সাথে আসলে স্বজনরা যে দেখা করতে আসে, ঈদের একটা দিন, এটা কারা কর্তৃপক্ষ যে সুযোগ করে দিয়েছে আজকে এবং আগামীকাল, আগামী পরশু, এটার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। এবং এখানকার পরিবেশটা আসলে অনেক চমৎকার করছে এবং তারা অনেক আন্তরিক এবং আন্তরিকতার সাথে আমরা যারা দর্শনার্থী আছি তাদেরকে সুযোগ করে দিচ্ছে। যারা আছে আসামি আছে তাদেরকে স্বজনদের সাথে সাক্ষাৎ করে দেওয়ার যে একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আসলেই ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ জেলা কারাগারের যে সদস্যবৃন্দ তাদেরকে এবং জেলা কারাগার সুপারকে। টিকিট কাটা হয়েছে আমার বোনের জামাই দেখা করার জন্য। খারাপ লাগছে যে ঘুরতে আসছি বোনের জামাই দেখার জন্য ঈদের দিন, ঠিক আছে। বাড়াতে মন বসতেছে না, যে জন্য বোনের জামাইয়ের সাথে দেখা করার জন্য মনটা ফ্রেশ হবে, এই জন্য আইসি। তার জন্য আমার বাবাকে দেখতে আসি। জেলখানায় কারাগারে বন্দি আছে আমার বাবা। ঈদের দিন আমার বাবার সাথে দেখা করলে আমার ভালো লাগবে। দেখা হলে আসলে একটা ভালো লাগার মুহূর্ত। দীর্ঘদিন তার সাথে দেখা হয় না, আর আমার ছুটি হয় না। এমন একটা সময় আসলাম এখানে যাতে তার সাথে দেখা হবে। আমার আব্বুর সাথে দেখা করার জন্য আসছিলাম। আসার পরে যে চিত্রটা আসলে দেখলাম, এটা কখনো কল্পনা করতে পারি নাই। বিগত দিনে শুধু দেখেছি যে যারা এখানে বন্দি থাকে তাদের আত্মীয়স্বজনরা আসে, দেখা করে যায়, এই সুযোগটা বা এই সেবাটাই তারা দিয়ে থাকে। কিন্তু ঈদ উপলক্ষে তারা যে ব্যবস্থাপনা করেছে, যে যারা এখানে বন্দি আছে তাদের আত্মীয় স্বজন যারা আসতেছে, গরিব দুস্থ যারা আছে, তাদেরকে ডেকে নিয়ে এসে তারা এরকম তাদের মানে ঈদের জন্য যে সামগ্রীগুলোর ব্যবস্থা করতেছে, আলহামদুলিল্লাহ, এটা আসলে বিগত দিনে কখনো দেখা যায় নাই। ঈদুল ফিতরের দিনে কয়েদির জন্য রান্না করা হয়েছে বিশেষ খাবার। ঈদের দিন সকালের নাস্তায় সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দীদের দেয়া হচ্ছে পায়েস মুড়ি, দুপুরে দেয়া হয়েছে পোলাওয়ের সাথে গরু বা খাসির মাংস ও মুরগির রোস্ট, মিষ্টান্ন, পান। রাতের খাবারে থাকছে সাদা ভাত, আলু দম এবং রুই মাছ ভাজি। পাশাপাশি ঈদের দিন সকাল থেকেই কারা ফটকে আসা সাক্ষাৎ প্রার্থীদের ফুল ও মিষ্টান্ন দিয়ে অভ্যর্থনা জানায় কারা কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে কারাবন্দীদের নতুন পোশাক সরবরাহের পাশাপাশি তাদের হতদরিদ্র স্বজনদেরও দেওয়া হয়েছে ঈদ উপহার। ঈদের দিনে যদিও বৃষ্টি কিছুটা হচ্ছে, তারপরেও সকাল থেকে আমাদের ঈদের উৎসব আয়োজন চলছে। সেখানে বন্দীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। বন্দীরা খেলাধুলা করছেন, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারপরে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। আর বন্দীদের স্বজন যারা আছে তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আর এছাড়া আমাদের আগামীকালকের জন্য বেশ কিছু আয়োজন আছে। তাদের জন্য অনেক কিছু আয়োজন আছে, সেগুলোর মধ্যে সেলফি কর্নার থাকবে, কফি কর্নার থাকবে, লেডিস কর্নার থাকবে, মেহেদি উৎসব থাকবে। আজকেও আমাদের মহিলা বন্দীদের জন্য খেলাধুলার আয়োজন আছে। গতকাল আমাদের মহিলা বন্দীরা মেহেদি উৎসব করেছেন। এই সব কিছু মিলেই আমার মনে হচ্ছে আজকে আমাদের কারা কর্মকর্তা কর্মচারী সকলের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সব কিছু মিলাই আমরা একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা সবাইকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চাই, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমি সব কিছু এখন উল্লেখ করিনি। ইনশাল্লাহ আগামীকাল এবং পরের দিন আপনারা সেগুলো সবই দেখতে পাবেন।
পরিবার পরিজন ছেড়ে কারাগারের চার দেয়ালে বন্দি মানুষগুলোর উৎসব আনন্দ নিশ্চিতে এমন পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। চ্যানেল এস নিউজ ডেস্ক।